বাবাজি মুসলমান, আমার দয়াল নবী কামলিওয়ালা যেন দুনিয়ার মধ্যে আসবেন। ও বাবাজি মুসলমান, একের পর এক নবীগণেরা আদম আলাইহিস সালাম যেন সুসংবাদ দিয়ে দিয়েছে, ওয়েলকাম জানিয়ে দিয়েছে। ও মা আমিনা, শুনে নাও, শুনে নাও, তোমার গর্ভের মধ্যে আমার রহমাতাল লিল আলামিন নবী আমার আসবেন। বলুন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, নূরের দোলাই দোলে নবী, দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী কামলিওয়ালা। বাবাজি মুসলমান, বিশ্ব নবী আকা মুস্তাফা জানাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি মুসলমান এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দিয়েছিল। আমার দয়াল নবী কামলিওয়ালা নবী আমার যখন মায়ের গর্ভের মধ্যে ছিল, তখন বাবাজি মুসলমান এত সম্মান, এত ইজ্জত আমার আল্লাহ দিয়েছিল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেন বলতে আছেন, আমার দয়াল নবী কামলিওয়ালা নবী পাক যখন আমার গর্ভের মধ্যে ছিল, তখন বাবাজি আসমানের যেন টুকরাগুলো এসে আমাকে ছায়া করেছিল। সেই নবীর শান এবং মান কতটা হতে পারে, যেই নবী দুনিয়াতে আসেননি, তার পূর্বে মায়ের গর্ভে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফারিস্তাকে হুকুম করলো, এই ফারিস্তা শোনো শোনো, যাও যাও, আমার বন্ধু আমার দয়াল নবী কামলিওয়ালা নবী তার মায়ের গর্ভের মধ্যে আছে, যেই নবীর শান, যেই নবীর মান এত উচ্চতা হয়েছে, এত বেড়েছে, সুবহানাল্লাহ, তুমি যাও, তার আম্মাজানকে কোনো কষ্ট দিও না। ভাবছে মুসলমান আমার, যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, তখন সুবহানাল্লাহ আসমানের টুকরোগুলো এসে যেন ছায়া করে দাঁড়াতো। বলুন সুবহানাল্লাহ। আসমানের টুকরোগুলো দয়াল নবী কামলিওয়ালা নবী পাকের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে এসে ছায়া করে দাঁড়িয়ে যেত। বাবাজি মুসলমান, তাহলে সেই নবীর আজকে আমরা কতই না উম্মত হতে পেরেছি, সেই নবীর আমরা কতই না তাজিম করতে পেরেছি। বাবাজি মুসলমান, একদিনকার ঘটনা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন যেন বাবাজি কুয়ার মধ্যে পানি আনতে যাবে, এমন অবস্থায় যেন দেখতে আছেন, যেন ইহুদিদের নারীরা পানির কাছে, কুয়ার কাছে যাওয়ার পরে দেখতেছেন কুয়ার পানিটা নিচে নেমে গেছে। বাবাজি মুসলমান, কি করবে, কুয়া থেকে তো পানি আর উঠছে না, কাদা বালু উঠতে লেগেছে। তখন যেন ওই ইহুদিদের নারীরা তখন যেন ঘুরে আবার চলে আসছে। দেখতেছেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন যেন ওই ইহুদিদের নারীরা যেন ওখান থেকে কুয়ার কাছ থেকে যেন ঘুরে চলে আসছে। চলে যখন আসে, তখন দেখতেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে যেন পানি আনতে যাচ্ছে। ইহুদিদের নারীরা সকলে মিলে একটা মিটিং করলো যে আমরা যেমন কুয়া থেকে ঘুরে আসছি, তখন আমিনাকে ওই কুয়ার কাছ পর্যন্ত পাঠাবো এবং সে আবার লজ্জিত হয়ে ঘুরে আসবে। বাবাজি মুসলমান, তখন যেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করেছে, ও নারীরা, ও বান্ধবী নারীরা, তোমরা কেন ঘুরে আসছো, তোমরা কেন পানি নাওনি, তোমরা কেন পানি না নিয়ে তোমরা চলে আসছো? তখন ইহুদিদের নারীরা তখন বলতে আছে, ও বোন আমিনা, শোনো শোনো, আমরা পানি নিইনি, কিন্তু যাও যাও, তুমি ওই কুয়ার কাছ থেকে পানি নিয়ে চলে আসো।
ইহুদিরা নারীরা মনে মনে হাসতেছে যে আমিনাকে পাঠাবো, আবার অপমান কুয়ার কাছ থেকে অপমান হয়ে আসবে। বাবাজি মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন যেন কুয়ার কাছে গেল। কুয়ার কাছে যাওয়ার পরে দেখতেছে কুয়ার পানিটা নিচে চলে গেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে আছেন, হায় আল্লাহ, হলো কি? এই কুয়ার নিচে পানিটা তো নেমে গেছে, এখন আমি পানি তুলবো কেমন করে? কুয়ার পানি তো শেষ হয়ে গেছে, নিচে নেমে গেছে, কেমন করে আমি কুয়ার পানিটা উঠাবো? এই মতো চিন্তা করতে আছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি যেন চিন্তা করলেন যে আমার আমিনা, যেখানে আমার কামলিওয়ালা নবী পাক দয়াল নবী মুস্তাফা দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার গর্ভের মধ্যে রয়েছে, ওই তার আম্মা জানকে আমি কেমন করে অপমান হতে দিতে পারি? তখন বাবাজি মুসলমান, আমার আল্লাহ ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা শোনো শোনো, যাও যাও যাও, আমিনা আজ কুয়ার পাশে দাঁড়িয়ে আছে, আমার দয়াল নবীর মা যেন কষ্ট না পায়, যেন লজ্জিত না হয়, যেন অপমানিত না হয়, ওই কুয়ার পানিটা আমার আল্লাহর ফজল কারমে কুয়ার পানিটা আবার যেন উঠতে আরম্ভ করল। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ইলাহিতে যেন কুদরতি ক্ষমতাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই কুয়ার পানিটা উঠতে আরম্ভ করলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে আছে, আজকে যেন কুয়ার পানিটা আবার উঠতে আরম্ভ করলে কেন? ও বাবাজি মুসলমান, তখন যেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কুয়া থেকে পানিটা নিয়ে আবার যেতে আরম্ভ করলো। বাবাজি মুসলমান, এই ছিল আমার নবীর শান। তিনি দুনিয়াতে আসেননি, তার পূর্বে মায়ের গর্ভের মধ্যে ছিল, কিন্তু সুবহানাল্লাহ আমার আল্লাহ মায়ের গর্ভেও তেনার হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার দয়াল নবী কামলিওয়ালা মুস্তাফা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে ছিল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এমত অবস্থায় আসমানের টুকরোগুলো আসার পরে দয়াল নবী কামলিওয়ালাকে আমার এসে মেঘে ছায়া করে দাঁড়িয়ে গেত, যেন আমার দয়াল নবীর মা আম্মা জানের কোন রকমে কষ্ট না হয়, যেন রোদ না পড়ে। তাহলে বাবাজি কেমন নবী আমরা পেয়েছি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেত বাবাজি মুসলমান, তখন যেন কাপড় পাথরেরা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন কষ্ট না হয়, তখন কাটা পাথরেরা দয়াল নবী কামলিওয়ালার আম্মা জান ওই পায়ের নিচে যেন মম হয়ে গেত। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন ছিল আমার দয়াল নবী? সুবহানাল্লাহ, তিনার শান, তিনার মান কত আমার আল্লাহ বাড়িয়েছেন। বাবাজি যেই দিন এই দুনিয়ার মধ্যে আসবেন, সুবহানাল্লাহ, শুভ সাদেকের সময় সোমবারের দিনে রবিউল আউয়াল মাসে আমার দয়াল নবী কামলিওয়ালা এই জগতের মধ্যে আসবেন। সুবহানাল্লাহ, দয়াল নবী কামলিওয়ালা নবী আমার যেই জামানা দিয়ে এসেছেন, সেই জামানাটা সমস্ত জামানার চেয়ে অতি উত্তম জামানা। বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী কামলিওয়ালা যেই সময়ে এসেছেন, সেই সময়টা অতি উত্তম সময়। বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী কামলিওয়ালা যেই সপ্তাহের মধ্যে এসেছেন, সেই সপ্তাহটা সমস্ত সপ্তাহে অতি উত্তম সপ্তাহ। দয়াল নবী কামলিওয়ালা যেই সুবহানাল্লাহ দিনের মধ্যে এসেছেন, সেই দিনটা সমস্ত দিনের চেয়ে অতি উত্তম দিন। বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, 12 রবিউল আউয়াল মাসে শুভ সাদেকের সময়
জগতের মধ্যে আসবে। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, মোহাম্মত বলুন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, নূরের দোলাই দোলে নবী, দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী কামলিওয়ালা রে। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, আজ ত্রিভুবন জালা, ত্রিভুবন জালা, মক্কা এলে নূরে চাঁদের নেওয়ালা। আর মোহাম্মত বলুন সুবহানাল্লাহ। আজ ত্রিভুবন জালা, মক্কা এলে নূরে চাঁদের নেওয়ালা। দূর করিতে এলেন যত, দূর করিতে এলেন যত গরিব দুঃখীর জালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। বাবাজি মুসলমান, আমার দয়াল নবী কামলিওয়ালা যেন দুনিয়ার মধ্যে আসবেন। ও বাবাজি মুসলমান, একের পর এক নবীগণেরা আদম আলাইহিস সালাম যেন সুসংবাদ দিয়ে দিয়েছে, ওয়েলকাম জানিয়ে দিয়েছে। ও মা আমিনা শুনে নাও, শুনে নাও, তোমার গর্ভের মধ্যে আমার রহমাতাল লিল আলামিন নবী আমার আসবেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ঈসা আলাইহিস সালাম যেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়েলকাম জানিয়ে যাচ্ছে, তোমার গর্ভের মধ্যে রহমাতাল লিল আলামিন নবী আমার আছে। ও বাবাজি মুসলমান, যখন চতুর্থ মাস হবে হযরতে মূসা আলাইহিস সালাম তখন ওয়েলকাম জানিয়ে যাচ্ছে, ও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার গর্ভের মধ্যে দু জাহানের বাদশা রহমাতাল লিল আলামিন রয়েছে। বাবাজি মুসলমান আমার, একের পর এক নবীগণেরা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়েলকাম জানিয়ে যাচ্ছে, স্বাগতম জানিয়ে যাচ্ছে। ও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার গর্ভের মধ্যে আর কিছুদিন পরে আমার দয়াল নবী কামলিওয়ালা নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে প্রেরণ হবে। বাবাজি মুসলমান আমার, দয়াল নবী কামলিওয়ালা নবী 12 তারিখে শুভ সাদিকের সময় সোমবারের দিনে এই জগতের মধ্যে এসেছিলেন। দয়াল নবী কামলিওয়ালা রাত্রির সুবহানাল্লাহ, দয়াল নবী কামলিওয়ালা নবী আমার যখন জগতের মধ্যে আসবেন, রাত আল্লাহর কাছে প্রার্থনা করছে, ও আল্লাহ, তোমার হাবিবকে এই রাতের মধ্যে পাঠিয়ে দাও, তোমার হাবিবকে এই রাতের মধ্যে যেন এই জগতের মধ্যে আসে, তাহলে আমার এই রাত সমস্ত রাতের চেয়ে অতি উত্তম হয়ে যাবে, অতি সম্মানিত হয়ে যাবে, অতি সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জত হয়ে যাবে, আমার এই রাতের সম্মান বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওইদিকে যেন দিন যেন আল্লাহর কাছে আরজি করতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো পরওয়ারদিগারে আলম, ওগো আল্লাহ, তোমার হাবিব দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন নবীকে আমার এই দিনের মধ্যে পাঠিয়ে দাও, তাহলে এই দিনের সম্মানটা সমস্ত সম্মানের চেয়ে উত্তম হয়ে যাবে। বাবাজি মুসলমান, রাত আল্লাহর কাছে প্রার্থনা করেছে, দিন যেন আল্লাহর কাছে অভিযোগ করেছে। বাবাজি মুসলমান আমার, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তিনি যেন ফয়সালা করলেন, রাতেরও কিছু অংশ নিব, দিনেরও কিছু অংশ নিব, আমার হাবিবকে শুভ সাদিকের সময়ে দুনিয়ার মধ্যে পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শুভ সাদিকের সময় অর্থাৎ রাতেরও কিছু অন্ধকার থাকে, দিনেরও কিছু আলোকিত থাকে, এই জন্যে আমার দয়াল নবী কামলিওয়ালা শুভ সাদিকের সময় সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে এসেছেন। বলুন সুবহানাল্লাহ।